প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো চা বাগান শুধু ইতিহাস ও ঐতিহ্যেরই সাক্ষী নয়, প্রায় ২০০ বছর ধরে সেখানে বসবাসরত চা শ্রমিকদের ঘামে শ্রমে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদের পিছু ছাড়েনি দারিদ্রতা। বছর ঘুরে আসে পহেলা মে, কিন্তু এই পহেলা মে বা মে দিবস আসলে কি বোঝেন না শ্রমিকরা। শুধু জানেন একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে। চা শ্রমিকরা আজও তাদের ন্যায্য দাবি দেওয়া থেকে বঞ্চিতই রয়েছেন। এখন যে পরিস্থিতি, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখাবো না আমরা নিজে খেয়ে বাঁচবো। এখন দ্রব্যমূল্য অনেক দাম, কিন্তু আমার মজুরি 170 টাকা। এই জন্য আমাদের কিছুই হচ্ছে না। সরকারের কাছে দাবি আমাদের একটু যদি আমাদের মজুরি বাড়িয়ে দেয় আমাদের ভালো হবে। সংসারে আমরা 5 জন আছি। আমার একলা রুজিয়ে সংসার চলা বড় মুশকিল। বাচ্চা কাচ্চা লেখাপড়াতে করি না, বিদায় আধা পড়াইছি, ক্লাস 5 পর্যন্ত পড়াই ছাড়ে দিয়ে দেওয়া হয়েছে। কাজ করি, হাড় পিটিয়ে কাজ করি, বাকি এখনও তো আমরা ভূমি আমাদের হইল না। এখন আমরা কি করে চলবো? আমাদের লড়কা বাচ্চা চলাবো কেমনে, আমরা চলবো কেমনে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চা দেশের অন্যতম রপ্তানিমুখী একটি শিল্প। সেই শিল্পে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে দেশের মোট 163টি চা বাগানের লক্ষাধিক চা শ্রমিক। আর সেই চা বাগানের মধ্যে 92টি বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। এদিকে বছরের পর বছর ধরে এসব চা বাগানে কর্মরত লক্ষাধিক চা শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও তাদেরকে বেতন বৈষম্য সহ নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে। সারা দেশে কর্মরত চা শ্রমিকদের সংখ্যা প্রায় 1,30,000। মৌলভীবাজার জেলায় মোট 92টি চা বাগান, যার মধ্যে প্রায় 70,000 নিয়মিত চা শ্রমিক কাজ করেন। তাদের সিংহভাগই নারী শ্রমিক। চুক্তি অনুযায়ী যে চুক্তি হয় চা সংস্থার সাথে, সেই চুক্তি অনুযায়ী যদিও বলা আছে মৃত্যুঞ্জা টাইপের ঘর দেওয়ার কথা, কিন্তু আসলে তারা মৃত্যুঞ্জা টাইপের ঘর দেয় না। ওই ব্রিটিশ আমল, পাকিস্তান আমলের যে ঘরগুলো আছে, পাকার ঘরগুলি দেখবেন রাডেস দিয়ে ঝরে পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ওইটাকে কোনো রকম মেরামত করে। পাশাপাশি আমরা যারা নিজের হাতে তৈরি করি, সেটা 7-14 ঘর মাডওয়াল তৈরি করা হয়। এই 7-14 ঘরের মধ্যে তারা আমাদের ইয়ে অনুযায়ী 7,500, 6,000, 6,500 টাকা মালিকরা বহন করতে হয়। আর পাশাপাশি টিন আর কাঠ দিয়ে দেয়। এইভাবে 7-14 ঘরে দেয়, কিন্তু ওই 7-14 ঘরের মধ্যে সহপরিবার নিয়ে থাকার মতো কোনো অবস্থান নাই। চা বাগানের মালিকরা অকশনে উপযুক্ত দাম পাচ্ছেন না, যার ফলে অনেক বাগান কষ্ট প্রোডাকশনের নিচে দাম চা বিক্রি করতে হচ্ছে, যার ফলে অনেকে শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। এইভাবে চলতে থাকলে চা বাগানগুলা ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহই জানেন। এই জন্য চা যাতে উপযুক্ত দাম পায় মালিকরা, সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। মে দিবসের আগে, ওইটা পরে নিউজ করেন, মে দিবসের আগে চা শ্রমিকদের এইটা নিয়ে কিছু বলার দরকার নাই। হ্যাঁ, এটা আমি আমার ওই দিদি স্যারের সাথে আলাপ করলাম, তো স্যার বললো না, এখন যে চা শ্রমিকদের যে স্পেসিফিক সমস্যা, ওটা নিয়ে তো আমরা কাজ করতেছি। এখন মে দিবস সামনে, তুমি মে দিবস করো, মে দিবস সম্বন্ধে কিছু বলা লাগলে বলবা, আর অন্যটা না। আমরা মে দিবসের প্রোগ্রাম নিয়ে শুধু কথা বলবো। হ্যাঁ, চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সেটা তো বড় ইস্যু। মে দিবসের স্লোগান হলো যে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এই দেশ নতুন করে, থিম হলো এটা। মালিক শ্রমিক মিলিত হয়ে কাজটা আগাবে, বাট কি কি প্ল্যান করবে এটা তো এখন আমার জানা নেই, তাহলে আমি কি বলবো, বুঝছেন না?